আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খানাবির। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই চান যে কার্লো আনচেলত্তির অধীনে একটা পারফেক্ট ব্রাজিল একাদশ হোক এবং যে একাদশটা শুধুমাত্র ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে খেলবে না, যারা কিনা বিশ্বকাপ প্রতিনিধিত্ব করবে। ব্রাজিলের এমন একটা একাদশ, যে একাদশটা দেখে মনে একটা শান্তি আসবে এবং প্রতিপক্ষ যেন আতঙ্কে পড়ে যায় যে এই একাদশের এগনেস্টে আসলে আমরা খেলবো কিভাবে, এই একাদশকে আসলে ডিফিট করবো কিভাবে, বা এই একাদশকে আমরা থামাবো কিভাবে। এমন একটা একাদশ কিন্তু আমরা চাই, এটা স্বপ্নের একাদশ। স্বপ্নের একাদশ তো আসলে চাই আমি আপনি সবাই, কিন্তু কোচ তো আসলে চাই না। এক একজন কোচ আসে, এক একটা পরিকল্পনা, এক একটা প্লেয়ারকে দলে ঢুকাই। আমরা আসলে আমাদের স্বপ্নটাই থেকে যায়, কিন্তু আলটিমেটলি যে প্লেয়ারগুলো পরিপূর্ণভাবে আসলে পারফরমেন্স করে তাদেরকে আসলে একাদশে আমরা দেখতে পাই না, বা সুযোগ সবাই সব সময় পায় না। পায় সুযোগ, বাট সবাই সব সময় সঠিক সময় আসলে সুযোগ পায় না। তো আমার কাছে মনে হয় যে আসলে ব্রাজিলের একটা ভালো একাদশ প্রয়োজন, এবং যে একাদশটা আমার কাছে মনে হয় যে কোনো দলকে হারানোর জন্য যথেষ্ট। এমন একটা একাদশ নিয়ে আমি জাস্ট কথা বলবো। জানি না আমার একাদশের সাথে আপনাদের সাথে মিলবে কিনা, অথবা আপনার এই একাদশটা সাথে কার্লো আনচেলত্তির একাদশ মিলবে কিনা, এটা আমি আসলে জানি না। বাট আমার পার্সপেক্টিভ থেকে আমি চেষ্টা করতেছি যে একটা পারফেক্ট একাদশ তৈরি করার জন্য, যে একাদশটা আমার কাছে মনে হয় যে কোনো দলকে হারানোর জন্য সক্ষম, এবং শুধু সক্ষম না, হারাতে পারে। ১ নাম্বার আমাদের কোচ কার্লো আনচেলত্তি। হি ইজ এ লিডার, হি ইজ এ বস, হি ইজ দ্য ডন। তো তার অধীনে ব্রাজিল এমন একটা একাদশ দরকার, এবং আপনারা জানেন যে কার্লো আনচেলত্তি এমন টাইপের কোচ যে নকআউট স্টেজের মাস্টার মাইন্ড, এবং সে যে কোনো সময় যদি তার দল পিছে পড়ে যায় বা প্রতিপক্ষর এগেইনস্ট একটা গোল খেয়েও যায়, এটা কামব্যাক দেওয়ার মতো সক্ষমতা, মেন্টালিটি তৈরি করার মতো সবচেয়ে শক্তিশালী কোচ হচ্ছে কার্লো আনচেলত্তি। আমরা ব্রাজিল দলে এমন একটা একাদশ চাই, যে একাদশটা শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে না, মনস্তাত্ত্বিক দিক থেকে তারা খুব শক্তিশালী হবে, যেমন মেন্টালিটি রিয়াল মাদ্রিদের। এবং এটাই কিন্তু কার্লো আনচেলত্তি তৈরি করতে চাইবে এবং তৈরি করবে। ফার্স্টে গোলকিপার। আপনারা সবাই জানেন যে গোলকিপিং পোস্টে আমাদের অনেক 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 অপশনস আছে। তো এখানে আপনারা অবশ্যই কার্লো আনচেলত্তি থেকে শুরু করে সবাই এখানটাতে যে নামটাকে সবচেয়ে বেশি বলবেন সেটা হচ্ছে আমাদের গোলকিপার অ্যালিসন বেকার, এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে সব থেকে। বাট আমার কাছে যেটা মনে হয় যে নট অনলি এক্সপিরিয়েন্স, আপনি প্রত্যেকটা জায়গায় যদি ব্রাজিলকে আপনি আসলে সব জায়গায় হিট করাতে চান, মনে করেন যে পেনাল্টি শুট আউট অথবা গোল সেভিং, A to Z মিলে আমি মনে করি যে এই জায়গাটায় লুকাস পেরি আমার কাছে বেস্ট অপশন। গোলকিপার হিসেবে থাকবে হচ্ছে লুকাস পেরি। অলিম্পিক লিওর এই গোলকিপারটা আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন বলে মনে হচ্ছে। এবার যদি সেন্টার ব্যাক আসে, সেন্টার ব্যাক, কারণ ব্রাজিল সেন্টার ব্যাকটাতে সবচেয়ে বেশি ভুগে, কারণ এরিয়ালে ব্রাজিল সবচেয়ে বেশি হতাশ করে। তো এমন দুজন প্লেয়ার দরকার যারা লম্বায়ও ভালো এবং হেডেও ভালো, এবং তারা এরিয়াল বল খুব দ্রুত কন্ট্রোল করতে পারে। এই দুটা নামের ভিতরে আমার কাছে মনে হয় যে গ্যাব্রিয়েল মাগালেস, অ্যাট দ্য সেম টাইম এখানে ব্রেমার, দুজন ডান পায়ে বাম পায়ে কম্বিনেশন আছে। এই দুটা প্লেয়ার যেমন লম্বা তেমন পারফরমেন্স, এবং এই দুটা প্লেয়ারই অফেন্সিভ ডিফেন্সিভ সুপার ফাস্ট। তো আমার কাছে সেন্টার ব্যাকে এই দুইজন। এখন যদি আমি লেফট ব্যাক চিন্তা করি, লেফট ব্যাক এবং রাইট ব্যাকের দুটা জায়গায় আমাদের এমন এমন প্লেয়ার যেখানে আসলে তারা খুব শর্ট। তারপরেও শর্ট থেকে আমার কিন্তু বাছাই করতে হবে। মানে আপনি দেখেন যে লেফট রাইট ব্যাকে শর্ট ছাড়া কোনো প্লেয়ার নেই, লম্বা আপনি খুঁজে পাবেন না। তারপরেও আমার কাছে মনে হয় লেফট ব্যাকে দুটা নাম আসতে পারে, কায়ো হেনরিক এবং হচ্ছে কার্লোস আলভেজ। বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় দুটা থেকে বেরিয়ে এসে একটা লম্বা প্লেয়ার আছে, সেটা হচ্ছে সামুয়েল লিনো। আমার কাছে মনে হয় যে সামুয়েল লিনো হচ্ছে লেফট ব্যাকের সবচেয়ে বেস্ট অপশন। যাই না কোচ থেকে সুযোগ দিবে কিনা, বাট আমার কাছে মনে হয় যে কার্লোস আগুয়েস্তো এবং কায়ো হেনরিকের চেয়ে সামুয়েল লিনো বেস্ট অপশন, অফেন্সিভ ডিফেন্সিভ এবং উইং ব্যাক হিসেবে একদম সুপার এখানতে সামুয়েল লিনো। রাইট ব্যাকে আমাদের অপশন তো মনে করেন যে ডোডো বলেন, ওইখানটাতে ওয়েসলি বলেন, ভ্যান্ডারসান বলেন, সবাই মনে করেন শুধু একমাত্র দানিলো
বাবা দানিলো লম্বা ছিল, কিন্তু বাবা দানিলোকে তো আমি নিতে পারবো না। আমার কাছে এই জায়গাটাই ওয়েসলিকে ফার্স্ট মনে হচ্ছে, কারণ ওয়েসলির স্পিড, ওয়েসলির অ্যাটাক, ওয়েসলির ডিফেন্সিভ ওভারঅল মিলে আমার কাছে ওয়েসলিকে খুব খুব বেশি প্রমিনেন্ট মনে হয়েছে। সো আমি ডিফেন্সটা এভাবে সাজাইলাম। যেহেতু কার্লো আনচেলত্তি ফরমেশনটা ৪-৪-২ বেশি অভ্যস্ত, এবং এই ফরমেশনে আমি যদি আপনার হচ্ছে মিডফিল্ড সাজাই, তাহলে একটা ডিএম আপনার সেখানটা তো আসলে ডিফেন্সিভ মিডে যদি আমার ক্যাসেমিরোকে রাখতে হবে। ক্যাসেমিরো আমার কাছে ফার্স্ট চয়েস। অ্যাটাকিং নেইমার জুনিয়র, কোনো কথা হবে না। এবং যদি সেন্টার মিডফিল্ডার একজন চান, তাহলে আমি বলবো এখানটাতে অবশ্যই এডারসন, যিনি কিনা খেলে আপনার আটালান্তাতে। তবে ব্রুনো গুইমারেজ অটো চয়েস আমি জানি, এবং আমি তাকে নিবও। বাট আমার কাছে মনে হয় যে ব্রুনো গুইমারেজ এমন কোনো টপ নচ পারফরমেন্স ব্রাজিল টিমে করতে পারে না, যেটা আসলে সে করে নিউক্যাসল ইউনাইটেডে। তারপরেও ব্রুনো গুইমারেজকে নিতে হবে, কারণ সে অটো চয়েস হয়ে গেছে। বাট আমার কাছে ব্রুনো গুইমারেজের চেয়ে এখানে গার্সন বেশি ইম্পর্টেন্ট ছিল, অথবা আন্ডে সান্তোস বেশি ইম্পর্টেন্ট ছিল। বাট তারপর আমি ব্রুনো গুইমারেজকে এখানে আসলে ঢুকাই দিলাম। এখন আসেন উইঙ্গার। উইঙ্গার যেহেতু আমাদের উইং সিস্টেমে আমরা খেলবো ৪-৪-২ ফরমেশনে, লেফট উইংয়ে আপনারা সবাই জানেন যে এখানটাতে অপশন নাই, ভিনিসিয়াস জুনিয়র ছাড়া কোনো অপশন নাই। মার্টিনেল্লিকে যতই আপনারা বলবেন মার্টিনেলকে সুযোগ দেওয়া উচিত, বা মার্টিনেল্লি ফিনিশিং এ দুর্বলতা আছে, প্রচুর দুর্বলতা। মার্টিনেল্লি কোনোভাবে ভিনিসিয়াসের আশেপাশেও আসতে পারে না। হ্যাঁ, স্পিড ভালো, রান মেক করতে পারে, কিন্তু মার্টিনেল্লি কোনোভাবে ভিনিসিয়াসের আশেপাশে যাইতে পারে না। আপনি যতই বলেন না কেন, ভিনিসিয়াস ইজ ভিনিসিয়াস জুনিয়র। এবং রাইট উইংয়ে যদি দেখেন, সেখানটাতে আপনি অ্যান্টনিকে পাবেন, অনেক প্লেয়ারকে পাবেন। বাট আমার কাছটাতে এই জায়গাটায় আমার কাছে মনে হয় না যে এখানে কারোর কোনো অপশন থাকবে রাফিনা ছাড়া। রাফিনা ইজ নাম্বার 1 অ্যান্ড ওনলি রাইট উইংয়ে পারফেক্ট। সো আমার কাছে মনে হয় না যে আমি যে একাদশটা বললাম, এই একাদশটার সাথে আপনারা কেউ ডিবেট করবেন, হয়তো দেয়ার যা করতে পারেন। বাট আমি এটা শুধুমাত্র ফেস দেখে আসলে বলি নাই। আমি আমার পারফরমেন্স অনুযায়ী আমি আসলে, এবং পারফেক্ট একটা জায়গা মতো আমি চিন্তা করছি এই প্লেয়ার সাজাও। তবে আমি মনের বিরুদ্ধে ব্রুনো গুইমারেজকে নিলাম, কারণ ব্রুনো গুইমারেজের পারফরমেন্সটা আমার কাছে খুব একটা আশা জায়গা নিয়ে ব্রাজিল টিমে মনে হয় নাই। তারপরেও ব্রুনো গুইমারেজকে নিলাম কেন, অটো চয়েস হয়ে গেছে, তাকে বাদ দেওয়াটা কোনো কোচের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে আমার একাদশ, এবং এই একাদশটা নিয়ে যদি ব্রাজিল খেলে, আমি মনে করি যে ব্রাজিল আসলে শুধু ফ্যান্টাস্টিক ফুটবলে খেলবে না, প্রতিপক্ষকে ডোমিনেট করবে, এবং কার্লো আনচেলত্তির এই মাস্টার মাইন্ডে ব্রাজিল সুপার ফুটবল খেলবে। সো আপনাদের মতামতটা কি আমার একাদশটার সাথে আপনাদের একাদশটা মিলছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।